আমরা একদিকে সারা দেশে দেখতে পাচ্ছি যে প্রায় ১,৫০০-এর চেয়ে বেশি শিশু হসপিটালাইজ, পাশাপাশি প্রায় ৩০০-র চেয়ে অধিক শিশু হসপিটালে রেজিস্টার্ডভাবে মারা গেছে। এর বাইরেও প্রান্তিক অঞ্চল এবং পাহাড়ি দুর্গম অঞ্চলগুলোতে কী পরিমাণ শিশু হামে আক্রান্ত এবং নিহত হচ্ছে সেটার নির্দিষ্ট সংখ্যা আমরা জানি না। এটার মধ্যে দিয়ে আসলে যে বিলুপ্তপ্রায় রোগগুলো হাম, রোমেলা, তারপর পোলিও, এই ধরনের রোগগুলো আবার পুনরায় বাংলাদেশে আবির্ভাব হওয়া, এটা বাংলাদেশকে যেই আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশ শিশু মৃত্যুর হারের দিকে একটু কমে এসেছিল, মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, এইগুলোই তো আসলে একটা দেশ কতটুকু সামনের দিকে এগিয়েছে সেটার মানদণ্ড। সেই জায়গা থেকে বাংলাদেশ আরও কয়েক ধাপ পিছিয়ে গেছে। সংস্কারের নামে বাংলাদেশ আরও কয়েক ধাপ শিশু মৃত্যুর হারের দিকে এগিয়ে গেছে, যেটা আসলে খুবই দুঃখজনক। এবং আমাদের আজকের এই সমাবেশের মূল দাবি হচ্ছে এই মৃত্যুগুলোর জন্য যারা দায়ী, ৩০০-র চেয়ে অধিক শিশু মৃত্যু এবং ১,৫০০-এর চেয়ে বেশি শিশু হসপিটালাইজ, এই যেই পলিসিগত ভুলের কারণে, যে নীতি নির্ধারণী ভুলের কারণে এতগুলো শত শত শিশুদের প্রাণ, বাংলাদেশের ভবিষ্যতের প্রাণ ঝরে গেল, যাদের পলিসির কারণে, যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের বিচারের দাবিতেই আসলে আমরা আজকে সমাবেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী বিখ্যাত আসলে তার 3-0 নীতির জন্য। সেই 3-0-র মধ্যে তার 3-0-র সাথে এখন তার আসলে আরেকটা 4-0 অ্যাড করা উচিত। সেই 0টা হচ্ছে সংস্কারের ক্ষেত্রে 0। মানে আপনারা দায়ী করতে হত্যাকাণ্ডের জন্য ইউনূসকে দায়ী করতেছেন। এই ৩০০ জন নিহত হওয়ার অন্যতম, এই ৩০০টা শিশু আসলে মারা যাওয়ার অন্যতম কারণ ঠিক সময় মতো টিকা না পাওয়া। এই টিকা না পাওয়ার ব্যর্থতা আসলে, যেখানে ইউনেস্কো প্রতি বছর যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশকে টিকা বরাদ্দ দেয়, সেই প্রক্রিয়ার বাইরে গিয়ে আগে থেকে কোনো ধরনের স্টক না রেখে তারা এই প্রক্রিয়ার বাইরে গিয়ে হচ্ছে নতুনভাবে দরপত্র আহ্বান করে নতুন একটা পদ্ধতির মাধ্যমে তারা টিকা আনতে চাচ্ছিল। কিন্তু এই টিকা আনার যে 12 মাস সময় লাগবে, সেটা এর পূর্ববর্তী সময়ে তাদেরকে ইউনেস্কো সহ অনেকগুলো সংস্থা থেকে ওয়ার্ন করা হয়েছিল যে এর কারণে হামের প্রাদুর্ভাব হতে পারে। কিন্তু তারা সেই এই ৩০০ শিশুর নিহত হওয়ার জন্য যেই দায়ী স্বাস্থ্য উপদেষ্টা এবং যে প্রধান উপদেষ্টা, যাদের পলিসিগত ব্যর্থতার কারণে মৃত্যুগুলো ঘটেছে, তাদের অবশ্যই বাংলাদেশের আইন অনুযায়ী এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচার হওয়া উচিত। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ।